तुमको देखे तुमको चाहे নাও চকলেট নিয়ে আবার ন্যাকামো করতে চলে এসেছে। वो चाहे इस तरह से তোদের কি চকলেট খেয়ে পোষায় না? এভাবে চকলেট কারা খায় রে? এমন গুত্তনি দেবো না। সৈনিকদের পোশাক পরে রিলস বানিয়ে তুমিও পাবে না ছাড়া। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রাক্তন সেনাকর্মী। রাস্তায় নেচে ভাইরাল হলেই যে সবকিছু নিয়ে মজা করা যায় না, সেই কমন সেন্সটুকুই এদের মধ্যে নেই। সঠিক বলেছেন। এই সব 2 টাকার সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে। সরি টু সে, এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে এই ইনফ্লুয়েন্সার রাস্তায় ধেই ধেই করে নেচে ভাইরাল হয়েছে বলে পাবলিক এখন রাস্তাটাকে পৈতৃক সম্পত্তি মনে করে নেচে চলেছে। তো মহা মুশকিল ভাই। আসবে আমার ঘরে আমার ছোট সোনা। ওরে সোনা আসবে না রে, অ্যাসিডিটি হয়েছে। 2 টাকা রিনো কিনে খা, দেখবে পেট ফোলা কমে গেছে। Eno on acidity gone. अरे ये बात तो मेरे दिमाग में आया ही नहीं। I am back. ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। So hey, welcome back to my channel Achieve Over. আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তাই ভিডিওটা শুরুর আগে ছোটরা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। চলো। যতই আড়ালে থাক মাথায় লুকানো থাক शाम है धुआं धुआं শাম হে ধোয়া ধোয়া, নতুন ট্রেন্ডিং গান। এই গানে যে যেমন পাচ্ছে তেমনই নাচ করে চলেছে। সঠিক বলেছেন। কিন্তু সবার চেয়ে এই বৌদির নাচটা একটু আলাদা, বিশেষ কিছু বিশেষত্ব আছে। कहना क्या चाह रहे हैं भैया आप? अभी बता दे भाई, अभी बता दे। কি হলো বৌদি, হাগা লেগেছে যে ওইভাবে পিছন কাঁপাচ্ছ? পেছনে টেনে একটা লাথি মার। ওই দেখো পিছনে আবার একজন হাত তুলে সংকেত দিচ্ছে, মানে লাইক করার। खोपड़ी तोड़ साले का मार। এটা কি হলো, গানের মধ্যে তো শুয়ে পড়ার কথা বলেনি, তাহলে বৌদি রাস্তায় শুয়ে পড়লো কেন? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? দেখো রাস্তার উপরে শুয়ে কনস্ট্যান্ট পিছন নাচিয়ে চলেছে। পেছনে টেনে একটা লাথি মার। কোনো ভদ্রবাড়ির মেয়ে বা বউ এইভাবে রাস্তার উপরে শুয়ে পিছন নাচাতে পারে না। ঠিক বলেছি। একজন রাস্তার উপরে শুয়ে অসভ্যদের মতন পিছন নাচাচ্ছে, আর পিছনে দাঁড়িয়ে থাকা পাবলিক গুলো 32 পাটি দাঁত বের করে বুড়ো আঙুল তুলে লাইক দিতে বলছে। দেখো বোঝো অবস্থা। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। গোটা সোশ্যাল মিডিয়াটাকে এরা রাস্তায় নামিয়ে এনেছে। তোমাদের নাম আর বদনাম দুটোই তো এক। বদনাম হলেও লাভ, চ্যানেলের রিচ বাড়বে, পকেটে মোটা টাকা ঢুকবে। पैसा ही पैसा होगा। দাদা মাঝ রাস্তায় বউ নিয়ে এইভাবে ধেই ধেই করে নেচে খুব মজা না? এর নতুন কথা কি? বাহ, বউ পিছন নাচাচ্ছে আর বর পিছনে দাঁড়িয়ে লাইক চাইছে। নেকা চৈতন্য मारो का खोपड़ी तोड़ साले का मार। ইচ্ছে করছে একটা ভাইব্রেটর মেশিন কিনে বৌদির পিছনে সেট করে দিয়ে আসি, যাতে ভাইব্রেটর মেশিন দিন রাত কাঁপতে থাকে আর বৌদির পিছনে দিন রাত নাচাতে থাকে। সেনা জওয়ানদের পোশাক যে কেউ পরতে পারে না, সেখানে তুমি সেই পোশাক পরে রাস্তায় ধেই ধেই করে নেচে রিলস বানাচ্ছ। কি পাজি। সেটাই তো প্রশ্ন, সেনা জওয়ানদের পোশাক পরার অধিকার তুমি কোথায় পেলে, আর তোমাকে পোশাকটাই বা কে দিল? এই কেউ জেনে বলো তো। তুমি কি ভেবেছিলে সৈনিকদের ইউনিফর্ম পরে তুমি রাস্তায় ধেই ধেই করে নাচবে আর পাবলিক তোমাকে বাহবা দেবে? ও গুড়ে বালি। ভুল তো তুমি করেছোই, যার শাস্তি হওয়া উচিত ছিল। অন্যায় করেছে, শাস্তি হবে। বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে, এটা হচ্ছে অপমান। এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। একদমই, ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচা মানে শুধুমাত্র ইউনিফর্মের অপমান না, গোটা দেশের অপমান, ভারতীয় সংবিধানের অপমান। বন্ধ করো হাত জোড় কে। জানা উচিত ছিল, সৈনিকদের পোশাক পরে রিলস বানানোর আগে একবার খোঁজখবর নেওয়া উচিত ছিল। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ রুলস আছে অনেক রকমের, কিন্তু তোমরা মানলে রাস্তায় ধেই ধেই করে এভাবে নাচতে না।
একজন ভারতীয় নাগরিক হিসাবে জানা উচিত ছিল। তুমি যে ক্ষমাটা চাইছো তার মধ্যে কোনো অনুশোচনা বোধ আছে বলে তো মনে হচ্ছে না। ভেরি কনফিউজিং কোয়েশ্চেন। তাই নাকি? তা যার বাবা সৈনিক তার মেয়ে হয়ে তুমি এরকম ভুল করো কি করে? কি বলতে চাইছো? বাবা সৈনিক ছিলেন বলেই কি তোমার সেনা জওয়ানদের পোশাক পরার অধিকার জন্মে গেছে? তোমার বাবা যদি একজন সত্যি সৈনিক হয়ে থাকে তাহলে তুমি এভাবে রাস্তায় ধেই ধেই করে নাচো কেন? আমি বলুম না। বাবা মার সম্মানের দিকে তাকিয়ে তো মাঝ রাস্তায় নাচাটা বন্ধ করতে পারো। কোন ভদ্র পরিবারের মেয়েরা এভাবে রাস্তায় নেমে ধেই ধেই করে নাচে না। ভদ্রতা সভ্যতার শিক্ষা যদি একটু থাকতো তাহলে এই পোশাকে রাস্তায় ধেই ধেই করে নাচতে না। পাকা ঘরে থাকতে থাকতে একটা বোরিং ফিল করছিলাম, সেখান থেকে একটা নতুন ঘর বাড়ি। জীবনে এই প্রথম শুনলাম কেউ পাকা ঘরে থাকতে থাকতে বোরিং ফিল করে। ওটাকেই আমি বেশি ভালো লেগেছিল। এখনো আমি ওই ঘরটাকে মিস করি যেটাকে ভেঙে এখন এই নতুন বাড়িটা করা হয়েছে। বলছি বৌদি, তাহলে পাকা বাড়ি করতে গেলে কেন? আবার কি কাঁচা বাড়িতে থাকতে থাকতে বোরিং ফিল করছো? ওটাই বেস্ট ঘর ছিল আমার জন্য। ওটাই যখন বেস্ট ছিল তাহলে পাকা বাড়ি করতে গেলে কেন? জানি না। আমরা বুঝতে পেরে গেছি যে তুমি পাবলিকদের বোকা বানাচ্ছ। সারে মিলকে হামকো পাগল বানা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে তারা পেজটাকে ফলো করে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।